হে গাইস, তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আজকে দেখো দুজনে মিলে রেডি হয়ে গেছি। আমি আর মিষ্টি রেডি হয়ে গেছি। পরি দেখো ওপরে জুতো নামাতে গেছে। মানে আজকে যাচ্ছি আমরা একটু শপিং করতে। হ্যাঁ, পুজোর কেনাকাটা করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমার বাপের বাড়ির তরফ থেকে দেওয়া হচ্ছে, মানে বাপের বাড়ির থেকে মা দিচ্ছে কেনাকাটা করার জন্য। মা তো কিনতে পারে না, মানে চয়েস করতে পারে না আমাদের কোনো জিনিস, তাই মা টাকা দিয়ে দিয়েছে আর আমরা ওই কারণে শপিংটা আমরাই করতে এসেছি। তো এই দেখো আমরা বলতে বলতে এক্সেস মলের সামনে চলে এসেছি। আর চলো চলো এবার তাড়াতাড়ি ওপরে যাই। দেখো এই যে দেখো এক্সেস মলের পুরো নিচে আমরা আছি। এই যে মিষ্টির পাপার কাছে আছে ও, আর গিয়ে পড়িয়ে এসছে। এই যে দেখো আমরা সবাই ওপরে উঠছি। তো চলো, এই যে দেখো এই জামাটা মিষ্টির জন্য পছন্দ করেছি। তখনও ঠিক করিনি নেবো কিনা, বাট এটা ভালো লাগছে। আর পরি দেখো এই একটা ড্রেস পরেছে। কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানানো। এই একটা চয়েস করেছে, তো কোনটা ভালো সব থেকে লাগছে সেটা বলো। আমি বলছিলাম এটা ভালো লাগছে সব থেকে বেশি। তো দেখা যাক কী নেওয়া হোক। তারপর এখানে চলে এসেছি বুড়োর জন্য, মানে আমার ভাইয়ের ছেলের জন্য জামা নিতে। তো সবার জন্যই একটা একটা করে নিতে বলেছিল মা, ওই কারণে সবার জন্য একটা একটা করে নিচ্ছি। আর এই দেখো এই গেঞ্জিটা বিনোদের জন্য পছন্দ করেছি, বাট জানি না হলুদ রঙের গেঞ্জিটা নেবো কিনা এখনও কনফার্ম হয়নি। তো এই যে দেখো মিষ্টির পাপা ওকে দেখছে। বিনোদ এখানে দেখছিল যে গেঞ্জিটা কতটা মানে ভালো কিনা। বিনোদ বলছিল এই গেঞ্জিটা ভালো নিয়ে নাও, তো এখনও সেইভাবে ঠিক করিনি। দেখো পরি এখানে হাই হাই করে দিল, বাবা দেখছো এও স্টাইলিস্ট হয়ে গেছে। তো এই যে আমি এখানে তো কেনাকাটা করছি, ভাইয়ের জন্য একটা গেঞ্জি দেখছিলাম যে ওর জন্য কি গেঞ্জি নেওয়া যায়। তো এখানে বিনোদ কিছু একটা বলছিল, বাট আমার অতটা মনে নেই কারণ আমি অনেকটাই দূরে ছিলাম। তো আমরা এক্সেস মলের ওপরে এসছি। বাজার কলকাতা খুলেছে এখন, নতুন ওপেন করেছে, তো সেখানেই এসছি। তো এখান থেকে বলছিলাম মিঠুনের জন্য কোনটা নেব। তো লাস্ট পর্যন্ত কোনটা নিলাম সেটা তোমাদেরকে পরের ব্লকে অবশ্যই দেখাবো। এখানে জিন্স দেখছিলাম ভাইয়ের জন্য একটা। তো চলো এখানে দেখো পরি একটুখানি হাই হাই করে দিল। এবার চলে আসলাম কুর্তির দিকে, মানে আমার জন্য একটা নেব আর সুমির জন্য একটা নেবো। এই দেখো মিষ্টির জন্য এই প্যান্টটা দেখেছি, আদৌ ঠিক করেছি কি নেবো কি নেবো না। এখানে দেখো মিষ্টি কত হাসছে, ও খুব খুশি ঘুরছে, কত খুশি। তো আমি ওখানে বিলিং কাউন্টারে ছিলাম, সব কিছু নেওয়াটাও হয়ে গেছে। তারপরে গিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু জুডিওতেও গেছিলাম, কেন বাজার কলকাতার থেকে নেওয়া হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে একটুখানি ঘুরে টুরে তারপর চলে এসলাম পিৎজা হাটে পিৎজা খেতে। তো যাই হোক মিষ্টিকে পিৎজা হাট থেকে একটা বেলুন দিয়েছে দেখো, ও সেটাকে নিয়ে অত্যন্ত খুশি। আর আমরা পিৎজা অর্ডার করে বসে আছি। আর এই যে আমাদের শপিংয়ের ব্যাগ, এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে। আর গিয়ে মিষ্টি এখানে ভীষণই খুশি, দেখো এটা নিয়ে খেলা করছে, বেলুনটাকে ফাটিয়ে দিয়েছে। জানো তো এর আগে আর একটা বেলুন দিয়েছিলো, সেটাও ফাটিয়ে দিয়েছে, আবার গিয়ে এটা দিয়েছে। তো ওকে খুব ভালো, মানে খুব ভালো লেগেছে ওদের। তো যাই হোক গিয়ে এই দেখো বিনোদ এখানে অর্ডার দিয়ে বসে আছে, আমরা সবাই বসে আছি কখন আসবে কখন খাবো। তো যাই হোক গিয়ে যতক্ষণ না হবে ততক্ষণ তো থরি দেবে। তো এই যে দেখো বিনোদ নিয়ে আসছে আমাদের পিৎজা, ফাইনালি চলে এসছে। আর আমরা বেশিরভাগ পিৎজাটা বেশি পছন্দ করি, আমি পরি বিনোদ তিনজনেই পিৎজা পছন্দ করি। তো পিৎজার সাথে একটা কোক নিয়ে এসেছিলো। তো এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। আর মিষ্টি দেখো এখানে কীভাবে দেখছি, মানে ও ভাবছি এটা কী, আমাকে দিচ্ছে না একটু, এরকম একটা ব্যাপার ওর কাছে। ও দেখছে সবাই খাচ্ছে, আমাকে দিচ্ছে না। তো যাই হোক গিয়ে মিষ্টি একবার আমার দিকে পুরীর দিকে সবার দিকে তাকাচ্ছে। তো ভাবলাম একটুখানি সামান্য দেওয়া তো উচিত না এখন, যেহেতু 1 বছর এখনও হয়নি, তো সামান্য একটুখানি দিয়েছি। তো খুব খুশি তাতে। তো এই যে দেখো আমি স্প্রাইটটা খাচ্ছি আর ও ফট করে কেড়ে নিতে চাইছে। তো দেখো এখানে মিষ্টি একটা খেলা করছিল এখানে একটুখানি। তো আমি ওর হাত ফাতগুলো ছেড়ে দিয়েছিলাম, কেননা ও খুব বদমাইশি করছিল। মানে আমরা খাচ্ছিলাম আর ও বদমাইশি করছিলো, এরকম একটা ব্যাপার। ও কী বা করবে, কারণ হচ্ছে কি ওকে কেউ দিচ্ছে না, ওর মন টন খারাপ। তো যাই হোক গিয়ে আমার এখানে খাওয়া ডান হয়ে গেছে, আর এখানে পরি খাচ্ছে, পরির এখনও খাওয়া হয়নি। তো এই যে মিষ্টি এখানে বদমাইশি করছে দেখো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই।